খুলে গেল নকশালবাড়ির আশাপুর চা বাগান। বাগান খোলায় খুশি 400 শ্রমিক। বকেয়া মজুরির দাবিতে অসন্তোষে বন্ধ হয় এই বাগান। তারপর ত্রিপাক্ষিক বৈঠক, সেই বৈঠকে জট কাটতেই খুলেছে বাগান। আগামী সপ্তাহে 2 কিস্তিতে বকেয়া বেতন মেটানোর আশ্বাস। বাগান খুলছে, এইটাই আমাদের সব থেকে বড় কথা। বাগান দিয়েই সবকিছু হয়, কিন্তু আমাদের লোক একটা গার্জিয়ান বাচ্চাদেরকে বাগান নিয়ে পড়াশোনা করাচ্ছে, বিয়ে অবধিও সবকিছুই টোটাল। ওরা বুঝতে ভুল করেছিল বা কারোর ভরকানোতে চলে এসেছিল, কেউ ওদের বুঝিয়েছিল হয়তো বাগানে যে 3 দিনের পেমেন্ট হবে। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে কারোর কোনো কথাও হয়নি এই ব্যাপার নিয়ে। ওরা নিজেরা 2 দিন কাজ বন্ধ করে দিল। তারপরে বিপর্যয়ের পর আবারও উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করলেন আলিপুরদুয়ারের হাসিমারায়। দুর্যোগের সময় ভালো কাজের জন্য পুরস্কারও দিলেন মুখ্যমন্ত্রী। আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব, ওখানে আমার রিভিউ মিটিং করব। তারপরে করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব, কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব, আরো কয়েকটা অঞ্চলে যাব। ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে। তারপর উত্তরকন্যায় ফিরবো। পরের দিন আমার মিরিকে, যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে। দার্জিলিং আমি 1 দিন থাকবো, কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে, মিরিক যেহেতু দার্জিলিং এর মধ্যে পড়ে, আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে। আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যায়। শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসবো। সোমবার গিয়ে বুধবার ফিরেছিলেন। তারপর আবার রবিবার বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। এদিন হাসিমারায় নীলপাড়া কমিউনিটি হলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ত্রাণ এবং পুনর্বাসনে বেশি নজর দিতে নির্দেশ দেন। সেটা কতটা হয়েছে? রোড ম্যাম প্রচুর রাস্তা ড্যামেজ হয়েছে পুরো এলাকাতে ম্যাম। 3-4 তো একসাথে করা সম্ভব না, আস্তে 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 দেখতে হবে। বিপর্যয়ে ভালো কাজের জন্য 8 জনের হাতে পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ আলী, ফরেস্ট গার্ড, মাদারিঘাট। আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবন হানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো। আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগান তোরসার স্রোতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। এদিন এই চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের হাতে তুলে দেন ত্রাণের জিনিসপত্র। চা বাগান থেকে বেরোনোর সময় এলাকার কয়েকজন মহিলাকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। তাদের সমস্যার কথা শোনেন, সমাধানের আশ্বাস দেন। এদিন হাসিমারায় একটি গুরুদ্বারেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে বৃষ্টি, বিপর্যয়, জলঢাকা জলে তলিয়ে গিয়েছে সর্বস্ব। ময়নাগুড়ির বেশ কয়েকটি গ্রাম এখনো বিপর্যস্ত। কারোর বাড়ি হেলে পড়েছে, কারোর বাড়ি মাটিতে মিশে গিয়েছে। ঘর হারিয়ে ত্রিপলের ঘরই এখন ঠিকানা। দার্জিলিংয়ের দুধিয়ার গ্রাম পর্যটক শূন্য, একের পর এক হোমস্টে বন্ধ। দেখুন। হেলে পড়েছে আস্ত একটা বাড়ি। ঘরে বড় বড় ফাটল, ভেঙে চড়ে গিয়েছে জানলা দরজা। যখন তখন ভেঙে পড়তে পারে বাড়িটা। বিপর্যস্ত জলপাইগুড়ির গ্রাম ময়নাগুড়ির হরিহর ভিটায় এভাবেই ভিটে মাটি হারিয়ে ত্রাণ শিবিরে থাকছেন কয়েকশো জন। জলঢাকার জলে তলিয়ে গিয়েছে তাদের সর্বস্ব। জল ঢুকে এই পরিস্থিতি। নিজের বাড়ি দেখে নিজের কি ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছে। কেন এই বাড়ি যেভাবে হাইলারিছে
কোন সময় বাড়ি ভাঙ্গা পড়ে আর কোনো ঠিক নেই। সরকার দিচ্ছে তখন ভেঙে যাওয়া আমি কি কান্না রাস্তা পুরো কান্না করছি, বাড়িটা ডিগি হয়ে গেছে, ছেলেটা প্রতিবন্ধী, আমার কোনো উপায় নাই, বুড়ো বুড়ি কাজ করতে পারি না। গ্রামের যে রাস্তা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার একাংশ তো ভেঙে বেরিয়ে গিয়েছে এবং সেখান থেকে জল এসে একেবারে ধাক্কা মারে হচ্ছে এই বাড়িতে, ফলে বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে যায়, ভিত ভেঙে বেরিয়ে যায় এবং এভাবেই হেলে পড়ে রয়েছে বাড়ি। তবে এখন যা পরিস্থিতি এবং মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে তাতে তারা বেশ আতঙ্কে। এ কারণেই যে অবস্থার মধ্যেই হেলানো বাড়িটি রয়েছে সেটা যদি ভেঙে পড়ে তাহলে ফের নতুন করে বিপদ ঘটতে পারে। টাকা পয়সা তো এখন বর্তমান কিছু হাতে নাই। 30,500 টাকা ছিল, ওটাও আমাদের যেদিন বন্যা হয় সেদিন মাকে বের করতে গিয়ে টেবিলে রাখছিলাম, ওটা চলে গেছে। এখন বর্তমান নিরুপায়, কিচ্ছু নাই আমাদের হাতে। রান্না করার বাসনপত্র শুদ্ধ না, আপনি দেখেন রান্না করে কি পরিস্থিতি, আমাদের কোনো কিছুটাই নাই। ময়নাগুড়িতে জলঢাকা ঘেঁষা আরো দুটি গ্রাম, খাটোর বাড়ি এবং তারার বাড়ি। এই দুই গ্রামেও একই ছবি। জলঢাকার জল গ্রামে ঢুকে ভাসিয়ে দিয়েছে সর্বস্ব, মাটিতে মিশে গিয়েছে প্রায় 50টি বাড়ি। ঘর হারিয়ে ত্রিপলের ঘরে প্রায় 700 গ্রামবাসী। সব ভাষা নিয়ে গেছে, আমরা তো গরিব মানুষ, কি করে দিন কাটাবো এই গরমের মধ্যে, কবে ফিরবো জানি না। ট্রেনিং করতে পলি পড়ে গেছে, সেটা করতে একটু সময় লাগছে। আমাদের সিভিল ডিফেন্সের ছেলেরা, পুলিশের তরফ থেকেও বিভিন্ন টিম লেবার এনগেজ করা আছে, যাতে যত সম্ভব ঘর ঠিক করে ওদের ঘরে পাঠানো যায় সেই চেষ্টা আমরা করছি। দার্জিলিং এর দুধিয়ায় মালাবাসী বস্তি, এখানে একের পর এক হোমস্টে। সারা বছর জমজমাট। এখান থেকে খাওয়া দাওয়া সেরে মিরিক, কার্সিয়াং, সুখিয়ায় ঘুরতে যান পর্যটকরা। এই মালাবাসী বস্তির হোমস্টেগুলি এখন খাঁ খাঁ করছে, পর্যটক শূন্য। দূর দূরান্তের পর্যটকদের জন্য আশ্রয়স্থল ছিল দুধিয়ার কাছের এই মালাবাসী গ্রাম, আর যেখানে 10টির বেশি হোমস্টে প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা ছিল। দুধিয়ার লোহার ব্রিজ ভেঙে কার্যত হোমস্টে বন্ধের মুখে, বেশিরভাগ হোমস্টেতে ঝুলছে তালা। होमस्टे तो सब बंद है, अभी नहीं आ रहा है, ब्रिज टूट गया ना, कैसे आएगा, सब बंद है, टूरिस्ट लोग नहीं आ रहे, रास्ता ही बंद है ना, इधर का बहुत लैंडस्लाइड हुआ है इधर भी, इसलिए अभी एक भी टूरिस्ट भी नहीं। जब ये जो ब्रिज टूटा है उसी से अभी नहीं आया है। तो हम लोग चाहता है ये जो स्टील ब्रिज टूटा हुआ है उसमें जल्दी से बांध लगा के वो पुल का पुनर्निर्माण कर दिया जाए। নিউজ 18 বাংলা। 4 অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয়, একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি। শুধু মিরিক মহকুমাতেই 2.5 লক্ষ চা গাছ নষ্ট হয়েছে। মিরিকের দেউরালি, সেখানে কমলা লেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি। পাহাড় আর মেঘের মাঝে সবুজ চাদর, চা বাগান, ঠিক ছবির মতো। 4 অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে। ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ। 4 অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিংয়ের মিরিক মহকুমায়। মিরিকে প্রায় 2.5 লক্ষ চা গাছ নষ্ট হয়েছে। থরবু, গোপালধারা, সিয়ক, সাংমা, টারজান সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 30 হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি। প্রাথমিক হিসাবে প্রায় 2.5 লাখ চা গাছ নষ্ট হয়েছে এই ধসে। চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনও। কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে। रास्ता तो बहुत ही बंद है, अभी भी मुश्किल से छोटा गाड़ी घूर रहा है इधर रास्ते में, और अभी भी खतरा तो बाकी।
और हमारे यहाँ पर जो बगान का वो मेन रोड है वहाँ पर तो बिल्कुल ही बहुत मुश्किल हो रहा है। 8 থেকে 10 বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলা ভীষণভাবেই দুষ্কর। অক্টোবর মাস, কমলা লেবুর সিজন, গাছ ভর্তি লেবু, আর মাসখানেকের মধ্যেই মিরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে, সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে। তার আগেই বড় ধাক্কা, মিরিকের দেউরালি, কমলা লেবুর গ্রাম বলে পরিচিত। শনিবার দুর্যোগে কমলা লেবু চাষেও বিরাট ক্ষতি। বাজারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে। বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে। বড়সড় আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা। শুধু কমলাই নয়, আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো, তারও কিন্তু বড়সড় ক্ষতি হয়েছে এই গ্রামে। हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है। खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है, उसके बाद आता है इलायची और उसके बाद अदरक। जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ। फलन अच्छा हुआ था, देखा ना इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था। अभी हम लोग बेचा भी नहीं था, अभी दिवाली का बाद में बिक्री करता है। अभी तो बिक्री नहीं हुआ था, लेकिन बहुत नुकसान हुआ। মিরিক থেকে অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।